হাই, আমি এসআর রোমানা। রোমান্টিক মাইন্ড ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি সাউথ কোরিয়ান ড্রামা মুভিটির নাম এ গার্ল অ্যাট মাই ডোর। ভাবুন তো, দহি নামের ছোট্ট অসহায় মেয়ে, তাকে রোজ তার নিজের বাড়িতেই খুব মারধর করে, সারা গায়ে তার আঘাতের দাগ। এমন একটা মেয়েকে দেখলে যে কারোরই মন কেঁদে উঠবে, তাই না? শহর থেকে আসা এক নারী পুলিশ অফিসার নাম ডানা, সেও মেয়েটার কষ্ট সহ্য করতে পারেনি। এই নরক থেকে বাঁচাতে ডানা দহিকে তার নিজের বাড়িতে নিয়ে আসে, দহিকে একটু আদর আর নিরাপদ আশ্রয় দেয়। কিন্তু সে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি তার এই একটু ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় চমক হয়ে দাঁড়াবে। অসহায় মেয়েটি তাকে এতটাই ভালোবেসে ফেলে যে তাকে সব বিপদের হাত থেকে বাঁচাতে এমন এক ভয়ঙ্কর কাজ করে বসে যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। যে মেয়েটিকে সে ভালোবেসে বুকে টেনে নিয়েছিল, সেই মেয়েটিই কি আসলে কোনো বিপদের কারণ? মায়া ও অন্ধ ভালোবাসা আর বুক কাঁপানো এক সাসপেন্সের গল্প। চলুন দেখে নিয়ে এই অদ্ভুত ভালোবাসার গল্প শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে। মুভির শুরুতেই দেখি কোলাহলপূর্ণ সিউল শহর থেকে অনেক দূরে কোরিয়ার শান্ত ছোট্ট একটা গ্রামে ডোনা নামের একটা নারীর এন্ট্রি হচ্ছে। তো ডোনা মূলত সেখানকার পুলিশ বাহিনীতে জয়েন করার জন্যই নিজে ড্রাইভ করে গ্রামের দিকে আসতেছে। এই সময় সিন কাট হয়ে দহি নামের একটা মেয়ের কাছে আসলে আমরা দেখি সে একে একে আপন মনে খেলতেছে, মানে অন্য 8-10 বাচ্চার মতো সে না। মেয়েটার চেহারায় কেমন জানি একটা স্পষ্ট যন্ত্রণার ছাপ, কাউকে বলতে না পারা অনেক কষ্ট জমা হয়ে আছে। তো ডোনা গ্রামে ঢোকার সময় দহিকে দেখতে পাই, কিন্তু ডোনাকে দেখা মাত্রই দহি কেন জানি হঠাৎ করে ছুটে পালিয়ে যায়। বিষয়টা ডোনার কাছে একটু অদ্ভুত মনে হলেও সে সেটা তেমন একটা পাত্তা দেয় না। এরপর সিন কাট হয়ে পুলিশ স্টেশনে আসলে দেখি ডোনা সেখানকার পুলিশ চিফের সাথে দেখা করতে এসেছে। তো চিফ ডোনাকে গ্রামের পরিস্থিতি বুঝিয়ে বলতেছে যে এই গ্রামের যুবকেরা সবাই শহরে চলে গেছে, এখন এখানে কেবল কিছু মধ্যবয়সী আর বৃদ্ধ মানুষই বসবাস করে। স্থানীয় শ্রমিক এখানে খুবই কম। কোরিয়ান ও চাইনিজদের পাশাপাশি অন্যান্য এশিয়ান দেশ থেকে আসা অধিবাসীরাই এখানে বেশি কাজকাম করে। তো এরা এসব নিয়ে কথা বলতেছিল, এমন সময় চিফ খেয়াল করে একটা বৃদ্ধা মহিলা স্কুটার মডিফাই করে বানানো একটা গাড়িতে অতিরিক্ত স্পিডে এদিকেই আসতেছে। চিফ তখন তাকে ধমক দিয়ে সতর্ক করে বলে, রাস্তায় এত জোরে গাড়ি চালানো একদমই উচিত না, এটা যে কোনো সময় বিপদ ডেকে আনতে পারে। কিন্তু কে শোনে কার কথা? ওই মহিলাটি এসব কানে তোলার বদলে উপদেশের পারিশ্রমিক হিসেবে উল্টো চিফের কাছেই লাল পানি চেয়ে বসে। লে জ্বালা। এর কিছুক্ষণ পর সে কোনো পাত্তা না দিয়েই তাদের সামনে দিয়েই নিজের গন্তব্যে চলে যায়। তো চিফ ডোনাকে ইয়ং নামের একটা ছেলের সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু এই শালা তো দেখি আলাদাই চিজ। ডোনাকে পুলিশ অফিসার হিসেবে সম্মান তো দূরের কথা, উল্টো তার চেহারা আর ফিগার নিয়ে আজে বাজে ইঙ্গিতপূর্ণ কথা বলে ডোনাকে পুরোই অস্বস্তিতে ফেলে দেয়। সিন কাট হলে দেখি চিফ ডোনাকে তার থাকার জন্য ঠিক করা নতুন বাসায় নিয়ে এসেছে। চিফ ডোনার জিনিসপত্র নামাতে সাহায্য করতে চাইলে ডোনা ডাইরেক্ট না করে দেয় ও সে নিজেই করতে শুরু করে। আর মজার ব্যাপার হলো ডোনা শিউল থেকে আসার সময় নিজের খাওয়ার পানি পর্যন্ত সাথে করে কিনে নিয়ে এসেছে, তার কাছে পানির বিশাল একটি স্টক আছে। তো ডোনা যখন তাড়াহুড়ো করে জিনিসপত্র ভিতরে নিচ্ছিল তখন সেখানকার লোকাল বারের মালিক তাকে দেখে সেই লেভেলের ভাব নিয়ে উপহাস করে। তো রাতে ডোনা ওই বোতলের পানি খেয়ে একটু বাহিরে হাঁটতে বের হয়। এই অন্ধকার রাস্তায় হাঁটতে হাঁটতে ডোনা হঠাৎ কি যেন দেখে থমকে যায়। সে খেয়াল করে দহি ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে কি যেন একটা থেকে বাঁচার জন্য পাগলের মতো দৌড়াচ্ছে। ডোনা তখন সাথে সাথে তার পিছু পিছু দৌড় দেয়, কিন্তু অন্ধকার রাস্তায় হঠাৎ করেই তাকে আর কোথাও খুঁজে পায় না। অবশেষে ডোনা হাঁটতে হাঁটতে একটা সমুদ্র সৈকতে এসে পৌঁছায়। তো একা একা ডোনা সেখানে কিছুক্ষণ সময় কাটাই ওর কি যেন ভাবতে থাকে। সিন চলে আসে পরের দিনে। ডোনা কাজে যাচ্ছে, এমন সময় দেখে কয়েকটা পিচ্চি মিলে একজনকে ইচ্ছে মতো কেলাচ্ছে। ডোনা সেখানে যেতেই পিচ্চিগুলো দৌড়ে পালায় আর ডোনা কাছে গিয়ে দেখে এ তো সেই দহি। তো দহিকে উদ্ধার করার পর ডোনা তার সাথে কথা বললে দহি এবার কথা বলে। ডোনা তখন দহিকে সাহস দিয়ে শিখিয়ে দেয় এরপর থেকে কেউ ডিস্টার্ব করলে ডাইরেক্ট বলবে পুলিশের কাছে কমপ্লেন করব, তাহলেই সবাই পালিয়ে যাবে। কিন্তু এত কিছুর পরেও দহির চেহারায় বিন্দুমাত্র কোনো রিয়াকশন নেই, সে পুরো পাথরের মতো থ মেরে থাকে। সিন কাট হয়ে সন্ধ্যায় আসলে দেখি ডোনার গ্রামে আসা উপলক্ষে গ্রামবাসীরা বিশাল এক পার্টির আয়োজন করেছে। তো আপনারাও পার্টিটা এনজয় করেন, আর ততক্ষণে আমি একটা কাজ ছেড়ে নিই কেমন? এমন একটি প্ল্যাটফর্ম সম্পর্কে বলতে যাচ্ছি যা সিরিয়া ও পিএসজির অফিসিয়াল পার্টনার। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রায় শেষের দিকে, তাই প্রিয় দলকে ভালোবাসা দেখানোর এটাই সবচেয়ে বড় সুযোগ। এখানে আপনি টেনিস, ফুটবল, ক্রিকেট সহ সকল লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং পয়েন্ট আইডিয়া করে মামু কামাতে পারবেন। সেই সাথে রয়েছে আইফোন, ল্যাপটপ, BMW গাড়ি সহ আরও অনেক নগদ সারপ্রাইজ পাওয়ার সুযোগ। এখানে 24/7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন, সাথে বিকাশ নগদ রকেট দিয়ে সহজেই আপনার মামুর টুক করে তুলতেও পারবেন। তাই কমেন্টে থাকা নির্দেশনাগুলো ফলো করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় প্রচার কোড আরমাইন্ড ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 পর্যন্ত পান। তো ডোনা বাড়িতে ফিরে দেখে শিউল থেকে তার নিয়ে আসা পানির বোতলগুলো সব ফাঁকা। এরপর সে সোজা বেরিয়ে গিয়ে স্থানীয় একটা দোকান থেকে লাল পানি কেনে। এরপর গাড়িতে বসে লাল পানিগুলো সেই খালি পানির বোতলগুলোতে ভরতে শুরু করে। আর তখন আমরা জানতে পারি ডোনা আসলে পানির বোতলে করে এসবই এনেছিল।
তার মানে সে আসলে চরম লেভেলের মদ্যাসক্ত, আর সে এভাবে পানির বোতলে করে রাখে যেন কেউ এটা বুঝতে না পারে। তো লাল পানি খেয়ে বাসায় ফেরার সময় ডোনা এমন একটা মর্মান্তিক দৃশ্য দেখে যে থমকে যায়। সে দেখে দহির বাবা ইয়ংহা দহিকে বাড়ির সামনে টেনে হিঁচড়ে এনে কুকুরের মতো মারধর করছে। এটা দেখে ডোনা আর নিজেকে ধরে রাখতে না পেরে দৌড়ে আটকাতে যায়। লোকটি মেয়েটাকে এমন নির্মমভাবে নির্যাতন করছিল যা দেখে আপনারও গা শিউরে উঠবে। ডোনা তাকে আটকাতে গেলে দহির দাদি ডোনাকে বাধা দিতে আসে, আর এটা ওই বৃদ্ধ মহিলা রাস্তায় যাকে জোরে গাড়ি চালাতে দেখলেন। কিন্তু ডোনা তো ডোনাই, সে কারো কোনো কথা না শুনেই দুম করে ইয়ংহাকে থামায়। এরপর সোজা তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। চিন চলে আসে পরের দিন সকালে। পুলিশ এসে ইয়ংহাকে ঘুম থেকে ডেকে তোলে। ততক্ষণে ইয়ংহার নেশা একদম কেটে গেছে। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, আমি এখানে আসলাম কি করে? পুলিশ তখন জবাব দেয়, নিজের মেয়েকে মারধর করার কারণেই তোমাকে এখানে আনা হয়েছে। এটা শুনে ইয়ংহা উল্টো এমন একটা ভাব নিয়ে প্রশ্ন করে, সন্তানদের সঠিক পথে চালানোর জন্য তাদের শাসন করার অধিকারও কি বাবা মায়ের নেই? ব্যাস, ডোনা তখন রেগে মেগে তাকে কড়া একটা ওয়ার্নিং দিয়ে বলে, একটা বাচ্চাকে এইভাবে নির্মমভাবে নির্যাতন করা বিরাট বড় অপরাধ, আর এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। তো ডোনা আপাতত তাকে এই শর্তে ছেড়ে দেয় যে আজকের পর থেকে সে যেন আর কখনো দহিকে বিরক্ত বা নির্যাতন না করে। তো ইয়ংহা থানা থেকে চলে গেলে পুলিশ চিফ ডোনাকে বলে, এই পুরো গ্রামটা আসলে এই ইয়ংহাই কন্ট্রোল করে, তাই তাকে এভাবে টেনে হিচড়ে থানায় নিয়ে আসাটা তোমার একদমই উচিত হয়নি। আর এরপর চিফ ডোনাকে এমন একটা তথ্য জানায় যা শুনে ডোনা তো রীতিমতো শক। চিফ বলে, দহি আসলে ইয়ংহার নিজের মেয়ে নয়, দহির মা তাকে অনেক আগেই ফেলে চলে গেছে, আর তখন থেকে ইয়ংহাই তাকে নিজের কাছে রেখে বড় করছে, স্কুলে পাঠাচ্ছে এবং তার সব দেখাশোনা করছে। চিফ ডোনাকে প্রশ্ন করে, ইয়ংহা যদি এতই খারাপ লোক হতো তবে কি সে এসব করতো? এসব শুনে ডোনা কনফিউশনে পড়ে যায়। তো যাই হোক, সেদিনের কাজ শেষে ডোনা যখন বাড়ি ফেরে তখন সে দেখে দহি আজকে স্কুলেই যায়নি। সে ডোনার বাড়ির বাহিরে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। ডোনা তখন দহিকে বাড়ির ভেতরে এনে খাবার খেতে দেয়। ডোনা দহিকে জিজ্ঞেস করে, তোমার বাবা কি সবসময় তোমাকে এভাবেই মারধর করে? দহি ভয়ে ভয়ে নরম সুরে বলে, বাবা কেবল মাতাল হলেই আমাকে মারে, এমনিতে মারে না। ডোনা তখন তাকে বুঝিয়ে বলে, দেখো, কোনো বয়স্ক মানুষেরই একটা বাচ্চাকে এভাবে মারার কোনো অধিকার নেই। তো দহি চুপচাপ খাচ্ছে। এর মাঝে হঠাৎ সে বলে ওঠে, আমি কি আপনার পুলিশের টুপিটা একবার পরে দেখতে পারি? ডোনা এটা শুনে হেসে দেয় ও ভালোবেসে নিজের টুপিটা দহির মাথায় পরিয়ে দেয়। দহি তো মহা খুশি। তো খাওয়া দাওয়া শেষে দহি যেই না ওখান থেকে বের হতে যাবে, ঠিক তখনই এই রে কাম সারছে। ওই পথে দিয়ে দহির দাদি চলে আসে। দাদিকে দেখতেই দহি ভয়ে থরথর করে কাঁপতে থাকে ও সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু দাদি তাকে ঠিকই ধরে ফেলে ও শুরু করে নির্মমভাবে নির্যাতন। এরপর তাকে টেনে হিঁচড়ে জোর করে নিজের গাড়িতে তুলে বাড়ির দিকে নিয়ে যায়। আর ডোনা সে কিছু বলতে না পেরে একদম অসহায়ের মতো চেয়ে চেয়ে দেখতে থাকে। সিন চলে আসে পরের দিনে। ডোনা শিউলে তার এক পুরনো সিনিয়র অফিসারের সাথে দেখা করতে এসেছে। তো অফিসার ডোনাকে বলে, দেখো, তোমার পার্সোনাল ব্যাপারে নাক গলানোর কোনো অধিকার আমার নেই, কিন্তু তুমি যা করেছো ডিপার্টমেন্ট সেটাকে মোটেও হালকাভাবে নিচ্ছে না। তাই পরিস্থিতি একটু শান্ত না হওয়া পর্যন্ত অন্তত 1 বছরের জন্য তোমাকে ওই গ্রামেই থাকতে হবে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। ডোনাও বাধ্য হয়ে সম্মতি জানিয়ে মাথা নাড়ে। আর ঠিক এই মুহূর্তে একটা বিষয় একদম ক্লিয়ার হয়ে যায় যে ডোনার অতীত জীবনে মারাত্মক কোনো একটা ঘটনা ঘটেছে, আর সেই ভয়ঙ্কর ঘটনার কারণেই এই প্রত্যন্ত গ্রামে তার বদলি হয়েছে। কিন্তু সেই আসল ঘটনাটা কি সেটা এখনো আমাদের কাছে পুরোপুরি রহস্য। সিন পরের দিন সকালে আসলে দেখি ডোনা জগিং করতে বের হয়েছে। এমন সময় সে দেখে দহি সমুদ্র সৈকতে একদম ছোট একটা বাচ্চার মতো নিষ্পাপ আনন্দে একা একা নাচতেছে। ডোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ তার নাচ দেখতে থাকে। তো সেদিন রাতে কাজ শেষে ফেরার সময় ডোনা খেয়াল করে ইয়ংহা গ্রামের কিছু লোকজনের সাথে বসে লাল পানি খাচ্ছে। ডোনাকে দেখেই সে ব্যঙ্গ করে বলে ওঠে, আমার মেয়ে তো আজকাল সারাক্ষণ এই পুলিশ অফিসারের পেছনেই ঘুরঘুর করে, কে জানে এদের আসল উদ্দেশ্যটা কি। এই বলে ইয়ংহা দহিকে ডাক দেয়, কিন্তু দহি তার কাছে না গিয়ে ছুটে ডোনার কাছেই আসতে থাকে। এক পর্যায়ে ডোনা সাইকেল থামিয়ে দহিকে জিজ্ঞেস করে, তুমি এভাবে আমার পিছু পিছু আসছে কেন? তোমার কি আমাকে কিছু বলার আছে? দহি চুপচাপ মাথা নাড়ে। তখন ডোনা তাকে সাইকেলের পিছনে উঠতে বলে। এরপর তারা দুজনে সমুদ্র সৈকতের পাশ দিয়ে যাচ্ছে। এমন সময় ডোনা জিজ্ঞেস করে, আচ্ছা, তুমি আজ সমুদ্র সৈকতে একা একা নাচছিলে কেন? দহি তখন মিষ্টি হেসে বলে, ওটা আমি নাচের প্র্যাকটিস করছিলাম, সকালে এসে একাই ওটা করি। তো রাইড শেষে তারা ডোনার বাড়িতে পৌঁছায়। ডোনা দহিকে এবার নিজের বাড়িতে যেতে বলে, কিন্তু দহি তো ভয়ে শেষ। সে কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞেস করে, আজ রাতে আমি কি আপনার সাথে থাকতে পারি? কিন্তু ডোনা কি যেন ভেবে রাজি হয় না। কি আর করার, দহি বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও সেখান থেকে নিজের বাড়িতে ফিরে যায়। কিন্তু বাড়িতে পৌঁছানো মাত্রই এই রে কাম সারছে। দাদি আবারও দহিকে নির্মমভাবে মারধর করতে শুরু করে। ডোনাও এসব শুনতে পায়। এরপর ভোরবেলা ডোনা একটা দুর্ঘটনাস্থলে পৌঁছালে দেখে কি দহির দাদি দুর্ঘটনায় পড়ে মারা গেছেন। ডোনা তখন দহিকে জিজ্ঞেস করে, গত রাতে আসলে কি ঘটেছিল? দহি হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে যে বাবা তাকে আবারও কুকুরের মতো মেরেছে, আর সে ভয়ে বাড়ি থেকে পালিয়ে আসার সময় দাদি গাড়ি নিয়ে তার পিছু নিয়েছিল, আর তখনই এই দুর্ঘটনা ঘটে। দহি
দহি এসব বলতে বলতে কান্নায় ভেঙে পড়লে ডোনা সান্ত্বনা দেয়। ইয়ংহা সেখানে এসে তার মায়ের মৃতদেহ দেখে কান্নায় ভীষণ ভেঙে পড়ে, কিন্তু হঠাৎ করে তার এই দুঃখ চরম লেভেলের রাগে পরিণত হয়। দহির কারণেই এমনটা ঘটেছে এই কথা বলে সে দহিকে মারার জন্য তেড়ে যায়, তবে পুলিশ তাকে আটকায়। ইয়ংহা পাগলের মতো বারবার বলতে থাকে যে দহি আগের দিন তাকে আক্রমণ করার চেষ্টা করেছিল আর দাদির মৃত্যুর জন্য ওই দায়ী। সে ময়নাতদন্ত করবেই বলে জেদ ধরে বসে। অবশেষে ময়নাতদন্ত হয় এবং রিপোর্টও আসে, কিন্তু তাতে দেখা যায় এটা সেফ একটা সাধারণ পানিতে ডুবে মৃত্যু। দুর্ঘটনার সময় দাদি সমুদ্রের পানিতে পড়ে গিয়ে ডুবে মারা গেছেন। এরপর ইয়ংহার দহি পুলিশের খাতায় সাইন করে বাড়ি ফিরে যায়। সিন কাট হয়ে রাতে আসলে দেখি গ্রামে তখন প্রবল বৃষ্টি হচ্ছে। সেই ভয়ঙ্কর ঝড়ের রাতে দহি কাঁদতে কাঁদতে আবারও ডোনার বাড়িতে আসে। তার বাবা তাকে আবারও চরম মারধর করেছে। ডোনা তখন মেয়েটিকে ঘরের ভেতরে নিয়ে এসে তার মাথা মুছিয়ে দেয় এবং সান্ত্বনা দেয়। এরপর দহি পুরোপুরি ভিজে যাওয়ায় ডোনা তাকে গোসল করতে বলে। তো দহি গোসলের জন্য রেডি হচ্ছে, ঠিক এমন সময় ডোনা দহির পিঠে মারধরের অসংখ্য দাগ দেখতে পায়। এটা দেখে ডোনা যেন রীতিমতো শক। মেয়েটিকে এতটা নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। ডোনা বুঝতে পারে এই মেয়েটিকে তার বাবার কাছে ফেরত পাঠানো মানে তাকে আবারও এই নরকের আগুনে ঠেলে দেওয়া। তাই ডোনা দহিকে বলে, তুমি চাইলে কয়েকদিন আমার সাথে থাকতে পারো। এটা শুনে দহি তো মহা খুশি। তার মনে হচ্ছিল ডোনার কাছে যেন একদম নিরাপদ। তো সেদিন রাতে দহিকে পরম মমতায় ঘুম পাড়িয়ে ডোনা সোফায় ঘুমিয়ে পড়ে। সিন চলে আসে পরের দিন সকালে। নাস্তা করার সময় দহি ভুলে একটা গ্লাসের পানিও খেয়ে ফেলে। সে ভেবেছিল ওটা পানি, কিন্তু ওমা ওটা তো ছিল লাল পানি। এটা দেখে ডোনা তো রীতিমতো অস্বস্তিতে পড়ে যায়। তো পরিস্থিতি স্বাভাবিক করতে ডোনা দহিকে নিয়ে কেনাকাটা করতে বের হয়। ডোনা দহির পছন্দের অনেকগুলো সুন্দর সুন্দর জামা কাপড় কিনে দেয়, আর শুধু তাই নয়, তাকে একটা নতুন ফোনও কিনে দেয়। ডোনা ফোনে তার এবং পুলিশ স্টেশনের নম্বর সেভ করে দিয়ে দহিকে কড়া গলায় বলে, আজকের পর থেকে তোমার বাবা তোমাকে মারধর করলে বা নির্যাতন করলে সাথে সাথে এই নম্বরে কল করবে। ডোনার এমন ভালোবাসা দেখে দহি খুব খুশি হয়। ডোনার সাথে থাকতে শুরু করার পর থেকে মেয়েটা আগের চেয়ে অনেক বেশি হাসি খুশি হয়ে ওঠে। তারা দুজনে একসাথে দারুণ কিছু সুন্দর মুহূর্ত কাটাতে থাকে। এমনকি ডোনারও আগের মতো সেই বিষণ্ণ অবস্থা আর নেই। তার একঘেয়ে জীবনেও যেন আনন্দের ছোঁয়া লাগতে শুরু করেছে। এমন একদিন হঠাৎ ইয়ংহা পুরো টালমাতাল হয়ে ডোনার বাড়িতে আসে। সে তার মেয়েকে ফিরিয়ে নিয়ে যাবে, কিন্তু ডোনা দহিকে তার সাথে পাঠাতে একদমই রাজি হয় না। ডোনা তাকে কড়াভাবে মনে করিয়ে দেয়, শিশু নির্যাতন করা কোনো হালকা বিষয় নয়, এটা একটা অপরাধ, আর এই ব্যাপারে তোমাকে আগে ওয়ার্নিং দেওয়া হয়েছে। তখন ইয়ংহা নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বলে, দেখুন দহি 8-10টা সাধারণ মেয়ের মতো নয়, ওর মানসিক সমস্যা আছে। ও রেগে গেলে নিজেকেই নিজে আঘাত করে। সাথে সাথে সে নিজের সাফাই গাইতে গিয়ে বলে, আমি আসলে আমার মায়ের মৃত্যু শোকে একটু লাল পানি খেয়েছি, দহিকে নির্যাতন করার জন্য নয়। কিন্তু ডোনা তার এই চাপাবাজি বুঝতে পারে। যাই হোক, ডোনা ইয়ংহাকে সাফ জানিয়ে দেয় যে দহি আরো কয়েকদিন তার সাথে থাকবে। আর অবাক করার বিষয় হলো ইয়ংহা তাতে সাথে সাথে রাজিও হয়ে যায়। যাওয়ার আগে সে দহিকে বলে যায় সে যেন ডোনার কথা শুনে ভদ্রভাবে থাকে। তার এমন শান্ত আচরণ দেখে ডোনা তো অবাক হয়ে যায়। সিন কাট হয়ে পরের দিন আসলে দেখি একটা মেয়ে ডোনাকে খুঁজতে পুলিশ স্টেশনে এসেছে। মেয়েটাকে দেখা মাত্রই ডোনার চেহারা পুরো ফ্যাকাশে হয়ে যায়। তো সেদিন ডোনা কাছ থেকে ছুটি নিয়ে মেয়েটাকে সাথে নিয়ে তার বাড়িতে আসে। সেখানে দহিকে দেখে ওই মেয়েটা কেমন জানি অদ্ভুত দৃষ্টিতে তাকাই। এরপর সে সেখানকার ড্রয়ারগুলো চেক করতে থাকে এবং ড্রয়ারের ভিতরে পানির বোতলের লাল পানি দেখতে পায়। আর এটা দেখে মেয়েটি ভীষণ রেগে যায়, কারণ ডোনার যে এই মদ্যপানির বাজে অভ্যাস আছে এই মেয়েটা তা খুব ভালো করেই জানে। তার মানে মেয়েটা ডোনার অনেক পরিচিত। তো ডোনা দহিকে জানায় যে সে একটু বাহিরে যাচ্ছে আর ফিরতে দেরি হবে। এটা শুনে দহি মনে মনে রেগে যায়। তো ডোনা আর মেয়েটা দুজনে বাহিরে বেরিয়ে যায়। তারা সোজা সমুদ্র সৈকতে যায় এবং পরে একটি রেস্তোরাঁয় গিয়ে বসে। এর মাঝে দহি ডোনাকে ফোন করলে ডোনা তাকে খাবার খেয়ে ঘুমিয়ে পড়তে বলে। তো এই রেস্তোরাঁয় বসে তারা দুজন কথা বলছিল আর ডোনা লাল পানি খাচ্ছিল। তো মেয়েটি ডোনাকে জিজ্ঞেস করে, আমরা কি আবার সবকিছু নতুন করে শুরু করতে পারি না? ব্যাস, আর ঠিক এখানেই আমরা মুভির সবচেয়ে বড় টুইস্টটা জানতে পারি। তাদের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি যে মেয়েটা আসলে ডোনার প্রেমিক। হ্যাঁ, ঠিক শুনেছেন, ডোনা আসলে সহকামী বা লেসবিয়ান। তার এই সম্পর্কের কথা সিউলের পুলিশ ডিপার্টমেন্ট জেনে গিয়েছিল, আর সে কারণেই পুলিশ ডিপার্টমেন্টে বিশাল ঝামেলা তৈরি হয়েছিল এবং শেষ পর্যন্ত শান্তিস্বরূপ ডোনাকে বদলি করে এই প্রত্যন্ত গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কেমনটা লাগে? মেয়ে হয়ে মেয়ের সাথে প্রেম। তো ডোনা আর তার প্রেমিকার কথা চলতে থাকে। মেয়েটা বলে, আমি অস্ট্রেলিয়ায় চলে যাচ্ছি, তুমিও আমার সাথে চলো। কিন্তু নিজের ক্যারিয়ার আর চাকরি ছেড়ে এইভাবে চলে যেতে ডোনা রাজি হয় না। ফলে দুজনের ভিতরে তর্ক শুরু হয়ে যায়। এক পর্যায়ে মেয়েটি কষ্ট পেয়ে সেখান থেকে উঠে চলেই যায়। ডোনাও তার পিছু পিছু গিয়ে তাকে থামায় এবং পরিস্থিতি বোঝানোর চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে মেয়েটি আবেগপ্রবণ হয়ে ডোনাকে জড়িয়ে ধরে এবং তারা একে অপরকে চুম্বন করে বসে। কিন্তু এই রে কাম সারছে। দুর্ভাগ্যবশত তাদের এই চুম্বন আর ভালোবাসার দৃশ্যটি কিছুটা দূর থেকে ইয়ংহা নিজের চোখে দেখে ফেলে।
তবে সে সবকিছু দেখলেও তখন কিছু বলে না, বরং একদম শান্তভাবে রেস্তোরাঁটির দিকে হেঁটে আসে। ইয়ংহার এই দৃশ্য দেখে ফেলাটা যে ডোনার জন্য কতটা বিপজ্জনক হতে পারে তার ডোনার সাথে সাথেই বুঝতে পারে। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত তার জুনিয়র অফিসারকে ফোন করে তার প্রেমিকাকে সেফলি একটা হোটেলে পৌঁছে দেওয়ার নির্দেশ দেয়। তো সিন কাট হলে দেখি ডোনা বাড়িতে ফিরে এসেছে, কিন্তু বাড়িতে ঢুকেই সে এমন একটা দৃশ্য দেখে যে রীতিমতো শক খেয়ে যায়। সে দেখে দহি তার পুলিশের ইউনিফর্ম পরে বসে বসে ডোনার লাল পানি খাচ্ছে। ডোনাকে দেখেই দহি ভয়ের ঠালায় নিজের মাথার দেয়ালে ঠুকতে শুরু করে ও কাঁদতে কাঁদতে বলে, আমি আপনার কথা শুনিনি, অবাধ্য হয়েছি, তাই আপনার আমাকে মারা উচিত, আমি শাস্তি পাওয়ার যোগ্য। এ কথা শুনে ডোনা তো পুরো থ মেরে দাঁড়িয়ে থাকে। একটা বাচ্চা মেয়েকে কতটা নির্যাতনের শিকার হতে হলে সে এমনটা ভাবতে পারে। ডোনা তাড়াতাড়ি তার কাছে গিয়ে কোনো রকমে তাকে শান্ত করে। সিন পরের দিন সকাল আসলে দেখি এক বিদেশি শ্রমিক পুলিশের সাথে তর্ক করছে। কাহিনী হলো তার নিয়োগকর্তা ইয়ংহা তাকে কিছুতেই দেশে যেতে দিচ্ছে না। তার কথা শুনে ডোনা বুঝতে পারে যে ইয়ংহা আসলে অবৈধ কাগজপত্রহীন শ্রমিকদের শোষণ করছে এবং কম বেতন দিয়ে তাদেরকে আটকে রাখছে। তো ডোনা সেদিনই ইয়ংহাকে পুলিশ স্টেশনে ডাকে। ডোনা ইয়ংহাকে বলে ওই অভিবাসী শ্রমিককে তার সব টাকা দিয়ে এক্ষুনি ফেরত পাঠাও। কিন্তু ইয়ংহা রেগে মেগে বলে, একজনকে ছেড়ে দিলে তো বাকিরাও চলে যাবে, সবাই চলে গেলে কাজ করবে কে? এরপর ইয়ংহা ডোনাকে হুমকি দিয়ে বলে ওঠে, গতদিন আমি যা দেখেছি সেটা কিন্তু বাহিরে বলে দিব। ডোনা তো রাগে ফুলতে ধরে। এটা দেখে পুলিশ উল্টো ইয়ংহাকে ধরে স্টেশন থেকে বের করে দেয়। তো সেদিন রাতে ডোনা আবারও লাল পানি খেতে বসে। সে বুঝতে পারে দহিকে তার সাথে রাখাটা মোটেও নিরাপদ নয়। তাছাড়া পরের দিন থেকেই তো আবার দহির স্কুল শুরু হতে যাচ্ছে। তাই পরের দিন সকালে ডোনা দহিকে নিয়ে শপিং এ বের হয়ে ও দহিকে অনেক জিনিসপত্র কিনে দেয়। এরপর দহিকে একটা সেলুনে নিয়ে গিয়ে একদম তার পছন্দ মতো করে হেয়ার কাট করায়। ডোনা দহিকে পুরো নিজের মেয়ের মতো করেই যত্ন করে। তো এসব কাজ শেষ হওয়ার পর ডোনা দহিকে বলে, শোনো, এখন থেকে তোমাকে তোমার নিজের বাড়িতেই ফিরে যেতে হবে। এটা শুনে দহির মনটা খারাপ হয়। সে ডোনার হাত শক্ত করে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে আর আকুতি মিনতি করে বলে, প্লিজ আমাকে আপনার সাথে রাখেন, আমি আপনার সব কথা মেনে চলবো। কিন্তু ডোনার পক্ষে দহিকে তার কাছে রাখা আর সম্ভব না। তাই নিজের ইমোশন লুকিয়ে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে দহিকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে সেখান থেকে গাড়ি চালিয়ে সোজা চলে যায়। সিন কাট হলে দেখি ইয়ংহার সাথে ঝামেলা করে সেই বিদেশি শ্রমিকটি হঠাৎ নিখোঁজ হয়ে গেছে। তার ব্যাপারে খোঁজ নিতে অন্যান্য শ্রমিকদের জিজ্ঞাসা করলে ভয়ে কেউই কিছু বলে না। ওদিকে সেদিন রাতে ইয়ংহা বাড়িতে ফিরে দেখে তার মেয়ে দহি ফিরে এসেছে। ব্যাস, ইয়ংহা শুরু করে দেয় তার শয়তানি। সে দহির কাছে ডোনার ব্যক্তিগত জীবন সম্পর্কে খবর নেওয়ার জন্য বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে। বিশেষ করে ওই মেয়েটার ব্যাপারে জিজ্ঞেস করে, বাট দহি কিছুই বলে না। ইয়ংহা এবার বলে, তোমাদের দুজনের মধ্যে তো কিছু হয়নি, তাই না? কথাটা শোনা মাত্রই দহির ভেতরের রাগ যেন দপ করে জ্বলে ওঠে। সে রেগে মেগে তার বাবাকে ধাক্কা দিয়ে সরিয়ে সোজা ডোনার বাড়ির দিকে দৌড় দেয়। এরপর জোর করে ডোনার বাড়ির ভেতরে ঢুকে চিল্লিয়ে বলে, তাহলে এই কারণেই কি আপনি আমাকে ফেরত পাঠিয়েছেন? সেদিন আসা ওই মেয়েটার সাথে থাকবেন বলে কি আপনি আমাকে বাদ দিয়েছেন? কথাটা শুনে ডোনা তো পুরো থ মেরে যায়। দহি হঠাৎ এমন উল্টোপাল্টা কথা কেন বলছে সেটা তো সে কিছুতেই বুঝতে পারছে না। ঠিক সেই সময়ই দহির পিছু পিছু সেই ইয়ংহাও সেখানে এসে পৌঁছায়। এসে ডোনাকে দোষারোপ করে যা তা শোনাতে শুরু করে। সে চিল্লিয়ে বলে, তুই নিজের দরকারেই দহিকে এখানে রেখেছিলি, আর এখন 1 মাস সাথে রাখার পর সবকিছুতে বিরক্ত হয়ে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিস। ডোনার মেজাজ খারাপ হলেও সে বিষয়টা বুঝতে পারে। ইয়ংহা দহির কান ভারী করেছে দেখেই দহি না বুঝে এইসব বলছে। কি আর করার, ডোনার 1 সেকেন্ডও দেরি না করে দহি এবং ইয়ংহাকে বাড়ি থেকে বের করে দেয়। সিন পরের দিন আসলে দেখি আবারও এক নতুন ঝামেলা। ইয়ংহা নাকি সেই বিদেশি শ্রমিকটিকে নির্মমভাবে মারধর করছে। এই খবর পেয়ে ডোনা ও তার কলিগ তাড়াহুড়ো করে সেখানে পৌঁছায়। ডোনা দেখে ইয়ংহা ওই বাচ্চাটাকে পশুর মতো মারছে। ডোনা ধমক দিয়ে ইয়ংহাকে বলে, এক্ষুনি লোকটাকে ছেড়ে দে। কিন্তু ইয়ংহা ছাড়ছেই না। ঠিক সেই সময়ই সেখানে হাজির হয় ইমিগ্রেশন অফিসাররা। আর হ্যাঁ, এরা ডোনার নির্দেশেই এসেছিল। ব্যাস, তারা ওই বিদেশি শ্রমিক এবং ইয়ংহা দুজনকেই সেখান থেকে গ্রেফতার করে নিয়ে যায়। দহির বাবা এবার সোজা হাজতে। তো সেদিন রাতে ডোনা দহির কাছে আসে। সে খাবার খেয়েছে কিনা সেটার খোঁজ নিয়ে ডোনা আবার দহিকে নিজের বাড়িতে নিয়ে আসে ও খেতে দেয়। তখনই ডোনার বাড়িতে পুলিশ আসে এবং ডোনাকে তাদের সাথে পুলিশ স্টেশনে যেতে বলে। ডোনা অবাক হয়ে জানতে চায় কেন। তখন একজন পুলিশ অফিসার বলে, ইয়ংহা নাকি ডোনার নামে একটা অভিযোগ দায়ের করেছে। ডোনা ও দহিকে সোজা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং দুজনকে আলাদা আলাদা রুমে বসিয়ে জিজ্ঞাসাবাদ করে। অফিসাররা ডোনাকে বারবার জেরা করতে থাকে সে দহিকে স্পর্শ করেছে কিনা। ডোনা একদম সততার সাথে উত্তর দেয়, হ্যাঁ, আমি দহিকে স্পর্শ করেছি, কিন্তু সেটা শুধু তার যত্ন নেওয়ার জন্য। অফিসার আবার ডোনাকে চেপে ধরে জিজ্ঞেস করে, তুমি কি দহির জামা কাপড় বদলে দেওয়ার সময় তাকে স্পর্শ করেছো? ডোনার সোজা উত্তর, হ্যাঁ করেছি। ডোনা অফিসারকে কড়া গলায় বলে, তার ক্ষতস্থানগুলোতে ব্যান্ডেজ করতে আর তাকে গোসল করানোর জন্যই তো আমি তার জামা কাপড় পাল্টে দিয়েছি। একজন ভুক্তভোগীর যত্ন নেওয়া কি অপরাধ? অফিসার তখন বলে, এমনিতে এটা অপরাধ নয়,
কিন্তু আপনার ব্যক্তিগত জীবনের কারণেই বিষয়টা এখন অন্যদিকে মোড় নিচ্ছে। লেওঠেলা। ওদিকে দহিকেও আলাদাভাবে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডোনা তাকে ঠিক কিভাবে স্পর্শ করেছিল আর জামা কাপড় বদলে দিয়েছিল, সহজ সরল দহি একদম স্পষ্টভাবেই সব বর্ণনা করে বলতে থাকে। এমনকি একটা পুতুল ব্যবহার করে ডোনা কোথায় কোথায় স্পর্শ করেছিল সেটাও সে অফিসারদের দেখিয়ে দেয়। আসলে দহি এসব বলার সময় ডোনার স্নেহ আর যত্নের কথাগুলোই মনে করছিল আর সেটাই অফিসারদের সাথে শেয়ার করছিল। সে বোঝাতে চাচ্ছিল ডোনা কতটা দয়ালু, কিন্তু বেচারা দহি তো আর জানে না যে তার এই সহজ সরল জবানবন্দি ডোনাকে কত বড় একটা বিপদে ফেলছে। ব্যাস, দহির এই জবানবন্দির উপর ভিত্তি করেই যৌন হয়রানির মতো জঘন্য অভিযোগ এনে ডোনাকে সাথে সাথে গ্রেপ্তার করা হয়। এরপর শিউল পুলিশ ডিপার্টমেন্ট থেকে কর্মকর্তারা সেখানে আসে, কিন্তু তারা ডোনাকে সাহায্য করার বদলে উল্টো কঠোরভাবে জেরা করতে শুরু করে। একজন কর্মকর্তা তো রেগে মেগে ডোনাকে ধমক দিয়ে বলেই ফেলে, তোমাকে 1 বছর একদম চুপচাপ থাকতে বলেছিলাম, আর তুমি কিনা এখন একটা ছোট মেয়ের সাথে এমন ঝামেলা পাকিয়ে বসে আছো। এদিকে দহির অবস্থা তো পুরো কাহিল। সে ভেবেছিল সে যদি ডোনার যত্নের সব বলে দেয় তাহলে হয়তো পুলিশ খুশি হয়ে তাকে ডোনার সাথেই থাকার অনুমতি দেবে। এই আশাতেই মেয়েটি ওইসব কথা বলেছিল, কিন্তু তার ওই একটা জবানবন্দি যে ডোনাকে এত বড় এক বিপদে ফেলে দিয়েছে সেটা সে গুণাক্ষরেও বুঝতে পারেনি। তো এখন কি হবে? ডোনা কি এই জঘন্য অপবাদ থেকে নিজেকে বাঁচাতে পারবে? কি মনে হয় আপনার? তো সিন কাট হলে দেখি ডোনার জুনিয়র অফিসার দহিকে গাড়িতে করে বাড়িতে নামিয়ে দিতে নিয়ে যাচ্ছে। গাড়িতে বসে দহি আর থাকতে না পেরে অফিসারকে জিজ্ঞেস করে বসে, আসল সমস্যাটা কি? ডোনার এবার কি হবে? অফিসার বলে, ডোনা জেলে যাবে। এ কথা শুনে দহি চমকে উঠে জানতে চায় কেন? অফিসার তখন তাকে বুঝিয়ে বলে, কারণ সে তোমাকে স্পর্শ করেছে। এ কথা শুনে দহি তো পুরো ভেঙে পড়ে। তার মতো একটা বাচ্চার যত্ন নেওয়ার জন্য ডোনাকে কেন জেলে গিয়ে শাস্তি পেতে হবে সেটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। এরপর সে ভয়ে ভয়ে তার বাবার ব্যাপারেও জিজ্ঞেস করে। অফিসার জানায় যে সে খুব শীঘ্রই জেল থেকে মুক্তি পেয়ে যাবে। এরপর অফিসার দহিকে তার বাড়ির সামনে নামিয়ে দেয়, আর যাওয়ার আগে কোনো সমস্যা হলে কল করার জন্য নিজের নম্বরটা দহির ফোনে সেভ করে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে দহি তো একদম একটা অদ্ভুত আর ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে যায়। সেদিন রাতেই ইয়ংহা জেল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফিরে আবার গিলতে শুরু করে। দহি চুপচাপ তাকে ঢেলে দেয় এবং খাবার খেতে দেয়, কিন্তু তবুও ইয়ংহার রাগ যেন বিন্দুমাত্র কমেই না। সে দহিকে এটা সেটা নানা কথা জিজ্ঞেস করতে থাকে, আর দহি উত্তর দিলেই সে পশুর মতো তাকে মারতে শুরু করে। এরপর মারধর শেষ করে ইয়ংহা ভিতরে গিয়ে নাক ডেকে ঘুমাতে শুয়ে পড়ে। সব দিক দিয়ে ক্লান্ত আর তক্ত বিরক্ত হয়ে দহি এবার একটা মারাত্মক লেভেলের সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে নিজের সব জামা কাপড় খুলে একদম নগ্ন হয়ে তার সৎ বাবার পাশে গিয়ে শুয়ে পড়ে। কি ভাবছেন দহি পাগল হয়ে গেছে? না মশাই, আসল খেলা তো এখানেই। সে ওই অবস্থায় সেই জুনিয়র পুলিশ অফিসারের নম্বরে কল করে ফোনটা নিজের পাশে রেখে দেয়। তারপর ইচ্ছে করে বাবাকে জাগিয়ে দিয়ে এমন জোরে হাউমাউ করে চিৎকার করতে থাকে যেন ফোনের ওপাশ থেকে পুলিশ সব স্পষ্ট শুনতে পায়। ব্যাস, যেমনটা ভেবেছিল ঠিক তেমনটাই ঘটে। মুহূর্তেই পুলিশ সেখানে এসে হাজির হয়। লে পাগলা, এবার নিজেকে বাঁচা। তো পুলিশ যখন সেখানে পৌঁছায় তখন সেখানকার দৃশ্য ছিল পুরোই থ মেরে যাওয়ার মতো। তারা দেখে নগ্ন দহি আর তার পাশে জেগে থাকা তার বাবা ইয়ংহা। ব্যাস, পুলিশ আর 1 সেকেন্ডও দেরি না করে ইয়ংহাকে ওখান থেকেই সাথে সাথে গ্রেফতার করে। সিন কাট হয়ে পুলিশ স্টেশনে আসলে দেখি দহি জবানবন্দি দিচ্ছে যে তার বাবা তাকে নির্মমভাবে নির্যাতন করেছে। শুধু তাই নয়, সে এমনভাবে জবানবন্দি দেয় যে এর আগে ডোনার বিরুদ্ধে বলা কথাগুলো নাকি তার বাবাই তাকে শিখিয়ে দিয়েছিল, আর সেভাবে না বলে তাকে পশুর মতো নির্যাতন করার হুমকি দিয়েছিল বলেই সে ওই কথাগুলো বলতে বাধ্য হয়েছিল। মেয়েকে নির্যাতনের অপরাধে ইয়ংহা এবার সোজা জেলে যায়, আর অন্যদিকে আমাদের ডোনা একদম সসম্মানে নির্দোষ প্রমাণিত হয়। আর নির্দোষ প্রমাণিত হওয়ার সাথে সাথেই ডোনা অন্য জায়গায় বদলিও পেয়ে যায়। তো ডোনা সবকিছু জেনে জেল থেকে মুক্ত হয়ে বের হওয়ার পর সবার আগে দহির এখন কি হবে সেই ব্যাপারে খোঁজ নেয়। তখন পুলিশ কর্মকর্তা তাকে জানায় যে আগামী কয়েক মাসের মধ্যে তার মাকে খুঁজে পাওয়া না গেলে তাকে সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হবে। এরপর সেখান থেকে যাওয়ার সময়, মানে চিরতরে গ্রাম ছাড়ার আগে, ডোনা তার জুনিয়র অফিসারকে জিজ্ঞেস করে, আচ্ছা সেদিন রাতে ইয়ংহাকে ঠিক কিভাবে হাতে নাতে ধরা সম্ভব হলো? অফিসার তখন তাকে অবাক করে দিয়ে জানায় যে দহি নাকি ঠিক ওই সময়ে জরুরি ভিত্তিতে তাকে কল করেছিল, আর ফোনের মাধ্যমে দহির চিৎকার আর বাবার মারধরের শব্দ শুনেই সে বাকি ফোর্সদের সাথে নিয়ে সেখানে পৌঁছেছিল। এরপর ডোনা দহির বাড়িতে যায়। ডোনাকে দেখি দহি তো ভীষণ খুশি, কিন্তু ডোনা তাকে সরাসরি জিজ্ঞেস করে বসে, তুমি কি তোমার বাবার সাথে এটা ইচ্ছে করেই করেছো? দহি একদম চুপ করে থাকে, কোনো উত্তর দেয় না। তখন ডোনা তাকে আবারও একটা মারাত্মক প্রশ্ন করে, তুমি কি তোমার দাদিকেও আঘাত করেছিলে? দহি কোনো কথা না বলে কেবল ডোনার দিকে তাকিয়ে অঝরে কাঁদতে শুরু করে, আর তার সেই কান্নাতেই ডোনা আসল
সত্যিটা বুঝে যায়। ডোনা তখন আর কিছু না ভেবে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, এখন থেকে তোমাকে আর কোনো কিছুতে ভয় পেতে হবে না, তোমার বাবা আর কখনো জেল থেকে বাইরে আসতে পারবে না। এরপর ডোনা সেখান থেকে বেরিয়ে আসে। ফেরার পথে গাড়িতে বসে সেই পুলিশ অফিসার ডোনাকে একটা ভাবনার কথা বলে। দহির কথা ভাবলে আমার খুব কষ্ট হয়। ছোটবেলাতেই তার মা তাকে ছেড়ে চলে গেছে আর বাবা তাকে এমন নির্যাতন করেছে। হয়তো সেই কারণেই সে অন্য সবার মতো স্বাভাবিক আচরণ করে না, অন্য বাচ্চাদের সাথে মিশতেও পারে না। কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় ভবিষ্যতে সে কি কোনো দানবী হয়ে উঠবে। অফিসারের কথাটা শোনা মাত্রই ডোনা যেন চমকে ওঠে। সে আর 1 সেকেন্ডও দেরি না করে সাথে সাথেই গাড়ি ঘোরাতে বলে। সোজা দহির বাড়িতে পৌঁছালেও কি দহি তো সেখানে নেই। ডোনা তখন পাগলের মতো সোজা সমুদ্র সৈকতের দিকে ছুটে যায়। সেখানে গিয়ে সে দেখে দহি সৈকতে একা দাঁড়িয়ে আছে। ডোনা আস্তে আস্তে তার কাছে যায়। এরপর ইমোশনাল হয়ে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে আসবে? কথাটা শোনা মাত্রই দহি ডুকরে কেঁদে ওঠে এবং ছুটে এসে ডোনাকে শক্ত করে জড়িয়ে ধরে। এরপর ডোনা দহিকে সাথে নিয়ে চিরতরে সেই গ্রাম ছেড়ে শিউরের দিকে রওনা দেয়। আসলে দহির এই মারাত্মক কাজগুলোর পেছনের আসল কারণটা অন্য কেউ না বুঝতে পারলেও ডোনা খুব ভালোভাবে বুঝতে পেরেছে। ছোটবেলা থেকেই দহি এত বেশি নির্যাতনের শিকার হয়েছে যে এই দুর্বিষহ জীবন থেকে বাঁচতেই সে তার দাদি আর বাবাকে ওই অবস্থায় ফেলতে বাধ্য হয়েছে। সে তো আর 10টা সাধারণ বাচ্চার মতো নয়, তাই তার একটু বিশেষ যত্নের প্রয়োজন। আজ যদি ডোনা তাকে ওই নরকে একা ছেড়ে আসতো তাহলে হয়তো মেয়েটা আসলেই কোনো ভুল পথে চলে যেত। কিন্তু এখন দহির সম্পূর্ণ দায়িত্ব ডোনা নিজের কাঁধে তুলে নিয়েছে। সে দহিকে একদম নিজের মেয়ের মতোই আদর যত্নে বড় করবে। আর আজকের মুভিটি এখানেই শেষ হয়ে যায়। দাঁড়ান, একটা কথা আছে। মুভির গল্পটি যদি আপনার এতটুকুও ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক দেন। আর ভিডিও আপনার সামনে গেলে তো দেখা মিস দেন না, কারণ আমার এক্সপ্লেইন আপনাদের ভালো লাগে। কিন্তু একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলেই তো পারেন, তাই না? আপনাদের সাপোর্টই তো আমাকে বেশি বেশি ভিডিও আপলোডের উৎসাহ বাড়াই। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।